ফেরাউনের বিবি আসিয়া বলতেছে, আমি তোমার রাজত্ব চাই না, আমি তোমার অলংকার চাই না, আমি তোমার ধন সম্পদ চাই না, আমি তোমার টাকা পয়সা চাই না, আমি একমাত্র চাই আমার মাওলা আল্লাহকে, আমি একমাত্র চাই আমার রব আল্লাহকে। এরপরে ফেরাউন তার বিবির উপর কি নির্যাতন শুরু করে দেয়। ويمسي مؤمنا ويصبح كافرا أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ কুড়ুম্বপুর উত্তর পশ্চিম পাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলে রবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী নবী আরবি আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যাদের ভালো চায়, যাদের হেদায়েত চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা আর বান্দীদেরকে দিয়েই ভালো কাজ করায়। আমি কালামে হাকিম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান আনে, রব্বুল আলামিন বলেন যারা আমার উপর ঈমান আনয়ন করলো, আমার উপর যারা ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তার বন্ধু হয়ে যাই, আমি তাদের সঙ্গ হয়ে যাই। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। আর আমি যাদের অভিভাবক হয়ে যাই তার দুনিয়ায় কোনো ভয় নাই, তার আখিরাতে কোনো ভয় নাই। বলে আল্লাহর উপর ঈমান আনয়ন করা লাগবে কিভাবে? আল্লাহ কোন সময় আমাদের উপর অভিভাবক আমাদের হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাদের উপর ঈমান আনয়ন করবে। আর ঈমান আনয়ন কিভাবে করে? ঈমান জিনিসটা কি? ঈমান অর্থ কি? আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা, বিশ্বাস রাখা। আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের সুস্থতার মালিক আল্লাহ, আমাদের ধন দৌলত সম্মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক সর্বহালতে আমার আল্লাহ। বলে আল্লাহর উপর যারা ঈমান রাখে, আল্লাহর উপর যারা ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপর সন্তুষ্টি হয়ে যাই। ঈমান জিনিসটা কি? ধন সম্পদ থাকলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় না, টাকা পয়সা থাকলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় না, মান সম্মান ক্ষমতা থাকলে আমার আল্লাহ তার উপর সন্তুষ্টি হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, আমার উপর যারা ঈমান আনবে আমি আল্লাহ তার উপর সন্তুষ্টি হয়ে যাই। ঈমান এমন নয় একবার ঈমান আনলাম, ঈমান আনার পরে আবার ঈমান ছেড়ে দিলাম, ঈমান আনলাম একবার আবার টাকার কাছে ঈমানটা বিক্রি করে দিলাম, এটার নাম ঈমান হতে পারে না। ঈমান আনলাম, ঈমান আনার পরে আবার সুদের খাতায় নাম লেখানোর পরে ঈমানটাকে নষ্ট করে ফেললাম, এটার নাম ঈমান হতে পারে না। ঈমান আনলাম, ঈমান আনার পরে এক কাপ চা খাওয়ার পরে তাগুতকে অনুসরণ করার কারণে ঈমানটাকে বিক্রি করে দিলাম, এটার নাম পরিপূর্ণ ঈমান হতে পারে না। আমরা ফেরাউনের বিবি আসিয়ার কথা শুনেছি। ফেরাউন তার কোনো মান সম্মান ক্ষমতা কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, তারপরেও তার বিবি আসিয়া ফেরাউনের ঘরে থাকার পরেও যখন রবের ঘোষণা পেয়েছে, যখন রবের কথা, রবের উপর বিশ্বাস স্থাপন করে ফেলেছে, ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের ঘরে থাকার পরে কত মান সম্মান, কত শান শৌকত, অলংকার, টাকা পয়সার কমতি নাই, তার কাজের লোকের কোনো কমতি নাই। দেখা যায় ফেরাউনের বিবি আসিয়া এই টাকা পয়সা সম্পদ থাকার পরেও রবের উপর ঈমান এনে ফেলেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করে ফেলেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার পরে ফেরাউন বলতেছে আসিয়া রে, তোর টাকার কোনো কমতি হয়েছে নাকি? বিবি আসিয়া বলেন না, আমার কোনো টাকার প্রয়োজন নাই। তোর কি মান সম্মানের কমতি হয়েছে? বিবি আসিয়া বলেন না, আমার কোনো মান সম্মানের কমতি হয় নাই। বলে তোর কি অলংকার এর কম হয়েছে নাকি? বলেন না, আমার কোনো অলংকারের কমতি হয় নাই, আমার কোনো অলংকারের প্রয়োজন নাই। আমি যেই মালিকের সন্ধান পেয়েছি, আমি যেই রবের সন্ধান পেয়েছি, আমি যেই মাবুদের সন্ধান পেয়েছি, আমি যেই মহান মালিক আরশের মালিক আল্লাহর সন্ধান পেয়েছি, আল্লাহকে আমি কাছে পেতে চাই, আমি তোমার রাজত্ব আমি চাই না। ফেরাউনের বিবি আসিয়া বলতেছে আমি তোমার রাজত্ব চাই না, আমি তোমার অলংকার চাই না, আমি তোমার ধন সম্পদ চাই না, আমি তোমার টাকা পয়সা চাই না, আমি একমাত্র চাই আমার মাওলা আল্লাহকে, আমি একমাত্র চাই আমার রব আল্লাহকে। এরপরে ফেরাউন
তার বিবির উপর কি নির্যাতন শুরু করে দেয়। বলে তুই যদি রব তার অস্বীকার না করো, তুই যদি মূসাকে অস্বীকার না করো, তাহলে আমার ঘরে তোকে জায়গা দেওয়া হবে না। বিবি আসিয়া বলতেছেন না, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি রব আল্লাহকে বিশ্বাস করেছি, পয়গম্বর মূসাকে বিশ্বাস করেছি, আমি তোমার ঘর ছাড়তে রাজি, আমি তোমার বাড়ি ছাড়তে রাজি, আমি তোমার এলাকা ছাড়তে রাজি, তারপরে আমি আমার রব আল্লাহকে ছাড়তে রাজি না। তারপরে ফেরাউন বলতেছে না, তোকে এমনি ছাড়লেই হবে না, তোকে এমনি ছেড়ে দিলেই চলবে না। এতদিন আমার ঘরে খেয়েছ, আমার ঘরে থেকেছ, আমার অলংকারই পড়েছ, সব কিছু রেখে দাও। সব কিছু রেখে দেওয়ার পরেও বলে এমনি তোমাকে ছেড়ে দিলেই চলবে না, তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে আহত করা হবে, তোমাকে প্রহার করা হবে, তোমাকে মৃত্যু দেওয়া হবে। এরপরেও বিবি আসিয়া বলেন না, আমি যে ঈমান এনেছি, আমি ঈমান এনেছি রবের উপর, আমি ঈমান আনার পরে আমি আর ঈমান ছাড়তে রাজি না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার হায়াতটা কম সময়ের জন্য রে ফেরাউন, দুনিয়ার ক্ষমতাটা, দুনিয়ার হায়াতটা কম সময়ের জন্য। তোর এখন রাজত্ব আছে, তুই আমাকে অপহরণ করতে পারো, তোর এখন ক্ষমতা আছে, তুই আমাকে আঘাত করতে পারো, তোমার ক্ষমতা তুমি দেখাইতে পারো, আঘাত করে মেরে ফেলতে পারো। তারপরেও যে আমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি যে মূসার উপর কালেমা পড়েছি, আমি যে মূসা পয়গম্বর মূসার উপর ঈমান এনেছি, তার থেকে আমি বিন্দু মাত্রও লড়তে রাজি না। বলে তারা কিভাবে ঈমানটাকে মজবুত করে ধরে রেখেছে। এখন আমরা স্বাধীনভাবে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে, মুসলমানের ঘরে বসবাস করার পরে, মুসলমানের দেশে বসবাস করার পরে আমরা এক কাপ চার কাছে আমরা এক কাপ চা খেয়ে ঈমানটাকে বরবাদ করে দিচ্ছি। বলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে ঈমানের উপর পরীক্ষা দিয়েছে, তারা কিভাবে ঈমানের উপর অটল ছিল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে তার বাবা নাই, তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার চাচা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, তার বাবা তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দেওয়াই শেষ হয়ে যায় না। আব্দুল্লাহকে বলতেছে, এরে আমার ভাতিজা শোন, তোর বাবা নাই, তোকে আমি লালন পালন করেছি, তোকে আমি খাবার খাইয়েছি, তোকে আমি পোশাক আদি দিয়ে লালন পালন করেছি, তুই যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছ, তুই যেহেতু মুহাম্মাদের রবের উপর ঈমান আনেছ, এখন আমার বাড়িতে আর জায়গা নাই, আমার ঘরে আর জায়গা নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলতেছে, চাচা শোনো, আমি যেই রবের উপর ঈমান এনেছি ওই রবের উপর অটল থাকব, ওই রবের উপর ঈমানের উপর অবিচল থাকব। আমি তোমার বাড়ির পরোয়া করি না, আমি তোমার বাড়ির আশা করি না, আমি তোমার বাড়িতে থাকতেও চাই না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারা ঈমানের উপর অটল থাকার কারণে বাড়ি ছাড়তে হয়েছে, গাড়ি ছাড়তে হয়েছে, ঈমানের উপর অটল থাকার কারণে এলাকা ছাড়তে হয়েছে। এখন আমরাও যদি ঈমান পরিপূর্ণ ঈমান আনি, আমিনু বিল্লাহ, এখন আমরাও যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ঈমান এনে ঈমানের উপর অটল থাকতে চাই, অথবা ঈমানের উপর অটলের কথা বলতে চাই, আমাদেরকেও কিন্তু বাড়িতে থাকতে দিবে না, আমাদেরকেও কিন্তু গ্রামে থাকতে দিবে না, আমাদেরকেও কিন্তু দেশে থাকতে দিবে না। বলে ঈমানের কথা বললে, ঈমানের কথা যিনি বলবে তাকেই কিন্তু
প্রহার করা হয়, ইমানের কথা যিনি বলেন তাকেই আঘাত করা হয়। ইমান আর মুত্তাকিদের কথা যারাই বলেন তাদেরকেই কিন্তু কাঁধ গড়ায় নেওয়া হয়, তাদেরকে কিন্তু হাজতে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান এনে ঈমানের উপর অবিচল থাকে আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যাই। আর দুনিয়ার রাজা বাদশারা যদি কষ্ট দেয় এটাকে কিছু আসে যায় না। বলে ঈমানের উপর থাকতে হলে হামলা হবে, মামলা হবে, ঈমানের উপর থাকতে হলে জেল হবে, জুলুম হবে, ঈমানের উপর থাকতে হলে নির্যাতন সহ্য করতে হবে, ঈমানের উপর থাকতে হলে ফাঁসিতে ঝুলতে হবে। এই নির্যাতন সহ্য করার পরে যদি কেউ দিল থেকে মন থেকে ঈমানের উপর অবিচল থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাই। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, তুমি দুনিয়ায় কয়দিন কষ্ট দিবা? যুগ যুগ ধরে উলামায়ে কেরাম জেল হাজতে থাকে একমাত্র ঈমানের উপর অটল থাকার কারণে। বছরকে বছর, মাসকে মাস জেল হাজতে থাকতে হয় ঈমানের কথা বলার কারণে। আমরাও ঈমানের উপর অবিচল থেকে, ঈমানের উপর অটল থেকে আমরাও ঈমানের কথা বলে, আমরাও আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমাদের জীবন, আমাদের মৌত, আমাদের সর্বহালতে নিজের সংসার, নিজের ফ্যামিলি সব জায়গায় ঈমানের উপর অটল অবিচল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাত সর্বহালতে আমাদের অভিভাবক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি অভিভাবক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার উপর যারা ঈমান আনবে, আমাকে যারা রব হিসাবে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহ্য নির্যাতন সহ্য করে যারা ঈমানের উপর থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসন দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বহালতে সর্ব অবস্থায় ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।